আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি তারা অবশ্যই জানি যে এই প্লে বাটনটা কিসের প্লে বাটন। এই প্লে বাটনটা হচ্ছে সিলভার প্লে বাটন, যেটা আমাকে ইউটিউব থেকে পাঠিয়েছিল। অনেকদিন হয়ে গেল। আমার ইউটিউব চ্যানেলে প্রায় 1 লক্ষ সাবস্ক্রাইবারে যে একটা উপলক্ষে শুভেচ্ছা করার জন্য ইউটিউব আমাকে এটা পাঠিয়েছিল, যেটা আপনাদের ভালোবাসা এটা সম্ভব হয়েছিল। তো এটা পাওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যে মানুষের ভালোবাসা অর্জন করা। মানুষের অনেক ভালোবাসা অর্জন করেছিলাম, আগে অনেক ভিউজ হতো আমার ইউটিউব চ্যানেলে। এখন কিন্তু আমার এই যে ইউটিউব চ্যানেলের অবস্থাটা যেটা রয়েছে সেটা খুবই খারাপ, যেখানে খুব ভিউজ কম আসছে। কি কি ভুলের কারণে আমার ইউটিউব চ্যানেলটা আজ এরকম অবস্থা হলো, আজকের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব, এবং এইসব ভুলগুলো যাতে আপনারা না করেন সেটাও আপনাদেরকে বলবো। প্রথমত হচ্ছে আপনার কনসিস্টেন্সি। আমি কনসিস্টেন্সি ভিডিও আপলোড করতে পারিনি। প্রথমত হচ্ছে আমি যখন ইউটিউবে কাজ করতাম, প্রথম প্রথম অনেক ভিডিও আপলোড করেছিলাম। 5-6 মাস আমি ভিডিও আপলোড করতাম এবং 1 মাস মতো আবার করতাম না। এর কারণে কি হতো, আমার রিচটা কম হয়ে যেত। তো আজ আমার অনেক রিচ কম হয়ে গেছে, ইউটিউবে অনেক ভিউজ কম, আপনাদের ভালোবাসা কমে গেছে মনে হয়। এর জন্য হয়তো আজকে আমার চ্যানেলটা এরকম অবস্থা দাঁড়িয়েছে। আমি চেষ্টা করবো আবার নতুন নতুন কিছু কন্টেন্ট বানানোর জন্য। তাই যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তারা অবশ্যই প্রত্যেক দিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যখনই করবেন আপনার একটা নিয়মে ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিউজটা বেশি হবে, আপনার সাবস্ক্রাইবার আপনার অডিয়েন্স খুব তাড়াতাড়ি সেকেন্ড আসবে। নম্বর যেটা হচ্ছে যে কন্টেন্ট বা টপিক চেঞ্জ না করা। আমি কিন্তু একই টপিকসে অনেক ভিডিও বানিয়েছি ইউটিউবে, যেগুলো আর মানুষ দেখতে চায় না, যেগুলো কোনো আজ ভ্যালু নেই। অ্যাকচুয়ালি আগে অনেক হয়তো ভ্যালু ছিল, মোবাইলের সেটিংস, মোবাইল রিভিউ, আজ হয়তো মানুষ দেখছে না, ভিউজ কম হচ্ছে। আমি চেষ্টা করছি নতুন কিছু করার জন্য, এর জন্য আজকে এরকম একটা ফেস ক্যাম ভিডিও, এরকম একটা নতুন কন্টেন্ট আনার চেষ্টা করছি। তাই আজকে এরকম একটা থিঙ্কিং নিয়ে আপনাদেরকে কিছু বলার উদ্দেশ্যে এসেছি। তাই অবশ্যই আপনারা নতুন কন্টেন্ট বানানোর চেষ্টা করবেন। যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতে চান তারা নতুন নতুন কন্টেন্ট বানাবেন, নতুন যে ট্রেন্ডিং টপিকস রয়েছে সেগুলোতে ভিডিও বানাবেন, তাহলে অনেক ভিউজ আসবে এবং অনেক অডিয়েন্স অনেক রিচ দিবে, যেখান থেকে আপনার চ্যানেলটা অনেক বড় হবে। থার্ড নম্বর যেটা হচ্ছে যে আপনার অডিয়েন্সের সঙ্গে অ্যাটাচমেন্ট বা আপনার ফেস ক্যামটা আপনার অত্যন্ত জরুরি। আপনার যদি ফ্যান বেস তৈরি করতে চান বা আপনি যদি আপনার নিজের একটা ফ্যাম বা ব্র্যান্ড তৈরি করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ফেস ক্যাম করতে হবে, ক্যামেরা এসে আপনাকে কথা বলতে হবে, যেটা আমি প্রথমে করতাম না। প্রথমে হয়তো আমার সেরকম সামর্থ্য ছিল না, ক্যামেরা ছিল না, ভালো ফোন ছিল না, এই জন্য আমি আসতে পারিনি ক্যামেরার সামনে। বাট এখন আমার কাছে ভালো একটা ক্যামেরা রয়েছে বা ফোন রয়েছে মোটামুটি। যারা প্রথম প্রথম কাজ করবেন ইউটিউবে তাদের হয়তো ফ্যামিলি প্রবলেম বা তার ফাইন্যান্সিয়াল প্রবলেমের জন্য ক্যামেরা বা অনেক কিছু কেনার সামর্থ্য থাকবে না। তো আপনার হাতের ফোনটা দিয়ে কিন্তু এখন রেকর্ডিং আপনি করতে পারবেন। এখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোনে অনেক অনেক ক্যামেরা ভালো, আগে হয়তো এরকম ক্যামেরা ভালো ছিল না, কিন্তু এখন ক্যামেরা কোয়ালিটি দারুণ। হাতে স্মার্টফোনটি দিয়েই আপনি ভিডিও করুন, সেই ভিডিওগুলো আপনাকে দেখবে, আপনার চেহারাটা মানুষ মনে রাখবে, আপনার ফ্যান বেস তৈরি হবে, তারপরে আপনার ফলোয়ার গেইনটা হবে এবং আপনার এনগেজমেন্টটা বাড়বে। আমি আগে হয়তো ফেস ক্যাম করতাম না, এখন ফেস ক্যাম করার চেষ্টা করছি এবং নতুন কিছু করার চেষ্টা করছি। আপনারা আমাকে আবার সাপোর্ট করবেন, আবার আমার চ্যানেল থেকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। 1 লক্ষ সাবস্ক্রাইবার হওয়াতে যে এই সিলভার প্লে বাটনটা আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসা পেয়েছি, যাতে এবার গোল্ডেন প্লে বাটন পাই, এর জন্য আরও একটু ভালোবাসা দিবেন। 10 লাখ সাবস্ক্রাইবার হলে গোল্ডেন প্লে বাটন আপনাদের ভালোবাসা আসতে পারে, যদি আপনারা সাপোর্ট করেন। তো এই টিপস বা এই কিছু কারণ যেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম, এইসব কারণগুলো আপনারা কখনোই করবেন না, এড়িয়ে চলবেন। ভালো ভালো কন্টেন্ট বানাবেন এবং কনসিস্টেন্সি যেটা সেটা কিন্তু বজায় রাখবেন। তো এই ছিল কিছু কথা, অবশ্যই সাপোর্ট করবেন একটু আগের মতো। থ্যাংক ইউ।